শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জগদ্দল থানা ঘেরাও বিজেপির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর পাওয়ার হাউস মোড় এলাকায় ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে দেওয়াল লেখার কাজ করছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা চিত্রশিল্পী শান্তনু সরকার। সেই সময় বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতাকর্মী শান্তনু সরকারকে দেওয়াল লেখায় বাধা দেন এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লেখা দেওয়াল নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন চিত্রশিল্পী শান্তনু সরকার। ঘটনার পর বিজেপি নেতাকর্মীরা জগদ্দল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়। পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা চিত্রশিল্পী শান্তনু সরকার জানান, কাল থেকে এইখানে আমি কাজে এসেছি। ব্যারাকপুর থেকে শিউলি গ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে। এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘণ্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে, মারধর করে, এমনকি ফোন কেটে নিয়েছিল। ফোনটা আছাড় মারতে গেছিল, আমি নিয়ে নিয়েছি। দেওয়াল লিখছিলাম, অর্জুন সিং এর নাম লেখা হচ্ছিল দেওয়ালে। যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় 12 থেকে 13 জন আমাকে ধাক্কাধাক্কি করে, মারতে যায়, ধাক্কা দেয়, বুকে আঘাত করে। ওটা হচ্ছে পাওয়ার হাউসের সামনেটা। হ্যাঁ, শ্যামনগর পাওয়ার হাউসের সামনে 22 নম্বর। তারপরে ওনারা এসে আমাকে ধাক্কা করে তারপরে বলছে বাজে বাজে গালিগালাজ করে কি এখান থেকে চলে যায়, এরপরে অবস্থা খারাপ হয়ে যাবে, এইসব জিনিস ওরা 12-13 জন ছিল। বলছে এখানে কোনো দেওয়াল লেখা চলবে না, এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, নালে পরে এরপরে মারধর শুরু। তারপর দেওয়ালটাও পুছে দেয়। দেওয়ালের মধ্যে আমার বালতিতে যেসব জলগুলো ছিল আমাকে রংগুলো নষ্ট করছিল। আমি বললাম দেখুন রংগুলো নষ্ট করবেন না, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখান থেকে। তারপরে আমি সরে যাই, গিয়ে তারপরে এই অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে। তা বললো ঠিক আছে তুমি পার্টি অফিসে আসো, আমরা সবাই আসছি। দেওয়াল লেখারই কাজ করো? দেওয়াল লেখনেরই কাজ করো। ওয়াল লেখন বলতে এই পর্যন্ত ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় কাজ আমি করছি বিজেপি, এমনকি দমদম লোকসভারও কাজ আমি করছি শিলভদ্র দত্ত। হ্যাঁ, বিজেপি যত দেওয়াল সব আমিই করি। কোনো জায়গায় এরকম হয়েছে যে দেওয়াল লিখতে? এরকম কোনো দিকে হয়নি, শুধুমাত্র এখানে এই প্রথম যে তৃণমূলের সন্ত্রাসবাদীরা এসে আমাকে ধাক্কাধাক্কি করে। সম্পূর্ণ ঘটনা নিয়ে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং জানান, এরকম বারবার জব হবে, পুলিশ প্রশাসন মিন্স কিছু করবে না, এই উপরে অ্যাকশন নেবে না। কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে, পরশু দিনও হয়েছে, আজকেও হয়েছে, এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে? আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে, পুলিশ প্রশাসন না অ্যাকশন নেবেন তো ফাইনালি তো দেখবেন মিনস আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো, কর্মী আমার কথায় দিন শুনবে? তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে। আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও মেন ওকে একটা ফলো করছে, লেকিন এরকম চললে তো আমি যারা দিন আমার কর্মীকে স্টপ করতে পারবে না। দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছেন, আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে, তো যখন এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশন নেওয়া দরকার আছে। ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না, যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না। তো এইসব উপরে নজর রাখা দরকার আছে, আর পুলিশকে নিজেই অ্যাকশন নেওয়া দরকার আছে। কেন কি পুলিশ এরকম নেগলেন্সি করবে তো কালকে বড় ঘটনা হতে পারে। ওই নির্বাচন চাপ রাখছে না কেন পুলিশের উপরে? জানে না কেন ইলেকশন কমিশন কি করছে, বারবার কমপ্লেন আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে, লেকিন পুলিশ প্রশাসন কি করছে, ইলেকশন কমিশনার কি করছে? কেন কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, এই সময় তো কোড অফ কন্ডাক্টের সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে। এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে, লেকিন তবু এরকম ঘটনা কেন হচ্ছে, এই একটা খুব দুঃখ ব্যাপার আছে। দেখুন পুলিশ প্রশাসন এসিপিজি অ্যাসিওর করেছেন কি এর উপরে নজর রাখবে, এখন হবে না, দেখা যায় কি হচ্ছে।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।